মোবাইলে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানতে, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানতে। এখন জিবরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে। জিবরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে ফেরেশতা কিছু বুঝতে পারছে না, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানছে। জিবরাইলের চোখ হলুদ হয়ে যাচ্ছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? আরে কথা বলেন না। হয় করিম এখানে রাত 2টো পর্যন্ত জলসা শুনে ঘরে গেছে। ঘরে গিয়ে করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে, এদিক সারা রাত ওয়াজ শুনে খুঁজেতে চলে গেছে। হতভাগা মুসলমান, শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু জেহেলের থেকে বড় ঈমানদার কে ছিল বলো? আব্বা এদিকে তাকান। শোনা আর জানার নাম যদি ঈমান হতো, আবু লাহাবের থেকে বড় ঈমানদার কে ছিল? যাদের বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, যাদের নিজের ভাইপো ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ভালো করে বোঝেন। আমরা কোরআন শুনি হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম সাহেবদের মুখে, আর আবু লাহাব আর আবু জেহেল কোরআন শুনেছে বিশ্ব নবীর মুখে। ও যন্ত্রগুলো সেরেছে। আর কথা বলেন না, সেরেছে। আমাদের যুবক ছেলেরা আল্লাহর কিরে বাবাই শোনেন, মোবাইলে ওয়াজ দেখতেছে, জলসা শুনে শুনে তো জলসা জব্দ করতেছে। আর এখন তো মোবাইল খুললে ইউটিউবে জলসা। আমাদের জন ছেলেরা মোবাইলে ওয়াজ দেখতেছে, এদিকে বিড়ি টানতে, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানতে। এখন জিবরাইল এসে কীর্তি দেখে চোখ নীল হয়ে গেছে। জিবরাইল এসে তো পেরেশানি পড়ে গেছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে ফেরেশতা কিছু বুঝতে পারছে না, এদিক ওয়াজ শুনছে, এদিক বিড়ি টানছে। জিবরাইলের চোখ হলুদ হয়ে যাচ্ছে, ও আল্লাহ, এ মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো? সে জিবরাইল ফিরে চলে যাচ্ছে। আরে কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? আমার সোনার আব্বা, আজ মুসলিম ছেলেরা, আজ মুসলিম যুবকেরা আরে ইসলাম নিয়ে বাঁদরামি করতে দেব না। কেন জলসা দেন? এত টাকা খরচ করে কেন জলসা দেন? হ্যাঁ, বিশ্বনাথপুরের মুসলমান, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। কেন বসে ওয়াজ শুনছো? আমি হক কথা বলা শুরু করলে না ঠিকরে উঠে যাবে। একটা স্যাম্পল ফাইল শুধু দেবো দেখলেন, শুধু স্যাম্পল ফাইলটা রাখছি। যেসব মালগুলো জলসায় আসেনি ওদের কথা ফেলে দেন। যে কটা যন্ত্র আল্লাহর ওলি সেজে মাথায় টুপি দিয়ে এখানে যে বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 100-র মধ্যে 80 জন এশার নামাজ পড়েন। আর এদের ওয়াজ শোনা আর দুর্গা পুজো দেখা দুটো সমান সমান লিখে দাও। আব্বা, এ ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোনো বক্তার মুখে পাবেন না, কারণ এটা বলতে গেলে পাওয়া থাকতে হবে। আরে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর ফরজ নামাজকে ছেড়ে দেয়, আল্লাহর ফরজ নামাজকে বাদ দেয়, আল্লাহর ফরজ নামাজকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা আল্লাহর ফরজ নামাজকে মাইনাস করে আল্লাহর সাথে ধোঁকা দিয়ে আল্লাহর সাথে চিটিংবাজি করে যারা বসে জলসা শুনছো, এদের জলসা শোনা আর কালী পুজোয় যাওয়া দুটো সমান সমান। চলে যাব পিছনে, মুনাফিকি করবে না। যেটা বুঝতে পারবে না দাঁড়িয়ে জিজ্ঞেস করবে। আমি হক কথা বললে না কিছু কিছু কাওরা আছে মুখের আম বেঁকে দেয়। এই কোরআনের হক কথা আমরা বলবো না। তোর না ভাল লাগলে তুই উঠে চলে যা। বেনামাজিকে
জাহান্নামী বলবো না আল্লাহর ওলি বলবো? ওর বউ বন্দোলন গ্রুপলোনের সভাপতি, এই দেখ কুইচে শাড়ি পরে, পেট খালি পিঠ খালি, কপালে আধ বড় টিপ, 1.5 ইঞ্চি হেল তোলা জুতো পরে, কি কায়দায় হেঁটে হেঁটে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে হেঁটে আর অফিসারের সামনে গিয়ে বইল বন্দোলনে। অফিসারটা বলতেছে, বাবু কখন এসো, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারে না? ও ভাই একটু দেরি হয়ে গেছে। এই বাবু, ওর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা দিনের আলেমেরা বলতে পারবো না এটা হারাম, এটা নাজায়েজ, এটা শরিয়াতে চলে না, এটা খেলে হারাম খায়? আমরা বলবো ওর বউ ওমরা হজ করে এসে, এরা আমার সাথে কথা বলে না, আমি হক কথা বলবো না, ছেড়ে দেবো। এ বাবু আপনারা প্রথমে বলে দেন, আমি এদিকে কোনোদিন আসিনি, এরা আমার ইউটিউবে ওয়াজ শুনে দাউদ করেছে, আমি বক্তা কিন্তু এরাম, আমি আপনারাই প্রথমে বলে দেন চুমো খাওয়া ওয়াজ করবো না ছেলা ওয়াজ করবো? আপনারা বলেন, সবাই মিলে বলেন। আমার কিন্তু ছিলতি বললি এমনি ছিলবো, আমরা দক্ষিণের যন্ত্র নুন দিয়ে ছিলবো যাতে জ্বালা যন্ত্রণা করে। ওর বউ বন্দোলন গুরুবলন করে আর আমরা মাইকে উঠে বলবো ওর বউ ওমরা হজ করে। আরে এটা তোমার বাপের দাদাগিরি নয়, নবীর মেম্বার। তোর বউ বন্দোলন গুরুবলন করে, আমরা বলবো তুই হারাম খোর, তুই হারাম খাস, এটা নবী বলেছে, হাদিস বলেছে, আমরা বলতে পারবো না? এই বাবু, কিছু কিছু মাল আছে দেখবেন আপনাদের গ্রামেও আছে, এরা কি বলে জানো, এই আমি নামাজ পড়ি না তা কি হস কি, আমার ইমান ঠিক আছে, বলে না বলে না, এই বলে না আমি নামাজ পড়ি না কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। তোর নামাজ নেই, তোর ইমান আছে? এই বাবু, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন কবুল। কসম খোদার করে আমি কারিমুল্লাহ নবীর মেম্বরে বসে বলছি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য তার একটা দুটো নয়, 4-4টে দান দান মোবারক শহীদ করলো উহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। আর আজ এই বিশ্বনাথপুরের জুমা মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, বিশ্বনাথপুরের মুসলমানের ছানারা, বিশ্বনাথপুরের মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়, খোদার মসজিদে আজান হয়, এরা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, কেরাম। তার মানে জিবরাইল আমিনী ডেকে দেখাচ্ছে কি কায়দায় রেটটা ফেলতিস, খালি দেখেলে কথা বলে না এরা। বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। পাশে আলেম বসে আছে, বাঁদরামি করতে আসি নাই। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, নামাজকে ইনকার করে দিল, ওরা কাফের হয়ে গেল। নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল স্বইচ্ছায়, কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তা তুই মালটা কি করে বললি আমার ইমান ঠিক আছে? তুই নবীর থেকে বড় স্টেজের মাল, বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়া ও কবুল। এই দেখেন কিছু কিছু মাল আছে দেখবেন
বাম্মা মরে গেলি বিরাট 40-এ খানা করে। যেসব মালেরা বাম্মা মরে গেলি বেশি 40-এ খানা করে, এদের একটু তলায় হাত দিয়ে চেক করে দেখবেন। বাপ বেঁচে ছিল জীবনে বাপের পাতে ভাত দেন, মা বেঁচে ছিল মায়ের 200 টাকার কোনোদিন ওষুধ কিনে দেয়। বাম্মা মরে গেছে, আপদ বিদায় হয়েছে, 40-এ খানা করে গেরাম শুদ্ধ লোকের খাওয়াচ্ছে। দেখলে বাম্মার কিরাম ভালোবাসতে হয় শিখেলে। কথা বলে না? এই বাবু, এই বিশ্বনাথপুরে করিমের বাম মরে গেছে। এই আপনাদের এখানে যেদিন লোক মারা যায়, বাইরে থেকে সব লোক কুটুম আসে, আত্মীয় স্বজনেরা আসে, দেখতে আসে, নামাজ পড়তে আসে। ওই দুপুরবেলা একটা আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা সিস্টেম এখানে চালু আছে? আরে বুঝতে পারেনি? আছে আছে, যাওয়ার খাওয়া ভালো করে খাবেন, অসুবিধা নেই। শোনেন, এখন করিমের বাম মরে গেছে, মনজন খারাপ, বাম মরে গেছে, কি করবে? এই বাবু খুব গুরুত্ব দিয়ে শোনেন, বাম মরে গেছে কি করবে? মনজন খারাপ। তা বিকেল বেলা বলে এক কাজ করি, বাজারতে একটু ঘুরে আসি, মনটা একটু চেঞ্জ হবে, ফ্রি হবে, লোকের সঙ্গে গল্প গুজব করবো। করিম এখন বিশ্বনাথপুরে বাজারে গেছে। বাজারে গিয়ে চার দোকানে বসে চা খাচ্ছে। গ্রামের লোকেরা ধরে, তোর বাম মরে গেল, তা দুপুর বেলা কত লোক খেলো? কেন 800 লোক খেয়েছে। কত লোক বলো? 800। খুব গুরুত্ব দেন আব্বা। আচ্ছা, তোর বাপের জানাজা পড়েছে কত লোক? বলে কেন 450। খেয়েছে কজন? একটু কথা বলুন, খেয়েছে কত? 800। জানাজা পড়েছে কত? 450। আচ্ছা, তোর বাপের জানাজা হলো কখন? বলে জোহরের নামাজের পরে। তাহলে জোহরের নামাজে মুসল্লি কত? কেন 45 জন। খেয়েছে কত? জোরে বলুন। 800। জানাজা পড়েছে কত? 450। জোহরের নামাজে মুসল্লি কত? এরা মোচর মানে ছানা না কাউরা ছানা? এই বাবু, নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে কথা বলছি। যেসব যন্ত্রগুলো জানাজার মাঠে ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোন শালা নামাজ পড়ে? কথা বলে না কেউ। জোরে নামাজ পড়ে, আর মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে জানাজার মাঠে ফাঁস কাতারে চান। শুধু মৌলবি ঢুকতে আয় বলে তাই আল্লাহর কিরে বাপ, নইলে এ যন্ত্রেরও ঢুকতে দিত নি, আমরা চালিয়ে নেবো যা। এই বাবু, এবার ইমাম সাহেব জানাজার মাঠে দাঁড়িয়ে, আর জানাজার নামাজে দোয়া করতে হয় না? আরে প্রথম তকবির দিয়ে সানা পড়ে, দ্বিতীয় তকবিরে দরুদ শরীফ পড়ে, আর তৃতীয় তকবিরে একটা দোয়া আছে না মাইয়াতের জন্য স্পেশাল? কি ইমাম বলে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। জিবরাইল এসে বলে, মৌলবি তোর 14 গোষ্ঠী কানা, সব শালা বেনামাজি, চোখে দেখতে পাচ্ছিস না? আমার নবী বলেছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াও কবুল। মরে গেছে, 4টে বড় বড় মোল সাহেব দাউদ করে। আগো মোল সাহেব দেখলি কবর ঘেবড়ে যায়, এরা কথা বলে না কেন? ঘেবড়ে যায়। বাম মরে গেছে, 40টা মাদ্রাসার ছেলে দাউদ করে জম্মের খাওয়া খাওয়াচ্ছে। আগো কবর আপনার আজরাইল কি মাদ্রাসার ছেলেদের দেখলে একটু ভয় টয় পায় নাকি? বাঁদরামি করার জায়গা পাও নাই। আরে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে যে। আরে বুদ্ধিমান তো সে খোদার ঘরে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে যে। এ মাল নিজে জীবনে নামাজ পড়ে না, এর বাপও জীবনে নামাজ পড়তো না। কত 40-এ খানা করে খাওয়াবে, খাওয়া কবরে বাঁশ যাবে, কিচ্ছু যাবে না। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদাতের মাথা হলো
মাথা হলো নামাজ। প্রথমে বলে লি আব্বা, আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে?